হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো WBAP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে SI, কলকাতা পুলিশ, দেন কনস্টেবল, এইসবের এক্সামসগুলো তোমাদের কন্ডাক্টের আলাদাভাবে একটা ক্লাস কন্ডাক্ট করছি। সেটা হচ্ছে ক্লাস নাম্বার 3। এর আগে তোমাদেরকে দুটো ক্লাস করিয়ে দিয়েছি, যদি তোমরা দেখোনি তো প্লেলিস্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে প্লেলিস্টটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর আলাদাভাবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ যদি এখন পর্যন্ত জয়েন করি তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো আজকে যেটা তোমাদের ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই সাব ইন্সপেক্টর যে এক্সামটা হয়েছিল SIR 2019-এ, মানে লাস্ট সাব ইন্সপেক্টর। 2020-তে তো এক্সাম তো হলো না, 2021-এ এবার তোমাদের এক্সামটা হবে একদম শেষে দিকে, ওই ডিসেম্বর দিকে এক্সামটা হবে। তো এবার কি হচ্ছে, ওটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে জিকে পোর্শনটা করিয়ে দিয়েছিলাম, এখন তোমাদেরকে আজকে এই ভিডিওতে ম্যাথস পোর্শনটা করাবো, অঙ্ক পোর্শনটা, আর অঙ্কর পরে তোমাদেরকে রিজনিং পোর্শনটা কমপ্লিটলি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। একদম ভালো ভালো করে তোমরা এই ক্লাসটা দেখো, কারণ এখানে ভালো ভালো ট্রিক্সগুলো তোমাদেরকে শেখাবো। তো সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, father is 4 times the age of his daughter. If after 5 years he would be 3 times of the daughter's age, then further after 5 years how many times he would be for of his daughter's age? ঠিক আছে। তো এখানে বাবার বয়স হচ্ছে কত, নিজের মেয়ে থেকে কত গুণ, 4 গুণ বড়। মানে यहाँ पे এখানে আমি ফাদার লিখলাম আর এখানে আমি ডটার লিখলাম, ঠিক আছে। এখানে ফর্মুলা ইউজ করব। ফাদার আর ডটার, ডটারকে যদি আমি 1 ধরি তাহলে ফাদারকে কত ধরবো, 4 গুণ ধরবো, ঠিক আছে। এটা হচ্ছে রেশিও চলে আসলো। তারপর কি বলছে, এই 5 বছর পর আফটার 5 ইয়ার্স বাবার বয়স নিজের মেয়ের বয়স থেকে কত হবে, 3 গুণ বড় হবে। তাহলে ফাদার এখানে আমি 3 গুণ লিখলাম আর মেয়ে আমি 1 গুণ লিখলাম। এখান থেকে এখানে আসতে কত টাইম লাগছে তোমার, 5 ইয়ার্স সময় লাগছে, এটাই তো লাগছে। তারপরে এবার কি করতে হবে দেখো, অনেকজন আমাকে বলে স্যার এই হিন্দিতেও ক্লাসগুলো করান, তো ডেফিনেটলি তোমাদেরকে হিন্দিতেও ক্লাসগুলো করাবে। আমি তোমাদেরকে বলেছি 26 তারিখে কনস্টেবলের পরীক্ষা আছে, কনস্টেবল পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে হিন্দিতেই এই ক্লাসগুলো যত করাচ্ছি সবগুলো তোমাদেরকে হিন্দিতেই করানো হবে, ঠিক আছে। তো এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেহেতু সলভ করাচ্ছি, তো এটা কোনো চাপ নাই হিন্দি আর বাংলা নিয়ে। তো যত কিছু বাংলা আছে তারা তোমাদের ডান পাশে লেখা আছে, ওটা তোমরা দেখে নিও, ভালো করে পড়ে নিও। এবার কি হচ্ছে, বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, কিংবা বাবা নিজের মেয়ে থেকে কত গুণ বড় হবে। তো এবার দেখো, এখান থেকে এখানে কত ইউনিট বাড়ছে, এখানে কমছে, আর এখানে সেম আছে। তো এখানে কি বলেছিলাম, যখন ইউনিট আমাদের সেম সাম থাকবে তখন এই পার্থক্য 3 - 1 কত হচ্ছে 2, এখানে গুণ করবা। আর এই পার্থক্যটা 4 - 1 কত হচ্ছে 3, এখানে গুণ করবা। দিয়ে নতুন রেশিও চলে আসবে। ফাদার আর ডটারের নতুন রেশিও কত আসছে, 2 এর সঙ্গে যদি আমি 4কে গুণ করি এখানে 8 আসছে, 2 এর সঙ্গে 1 গুণ করলে এখানে কত আসছে তোমাদের 2 আসছে। আর 3 এর সঙ্গে এখানে 3 গুণ করলে 9 আসছে, আর 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 আসছে। তো এই পার্থক্যটা আসছে কত বছর লেগে গেছিলো, 5 বছর লেগে গেছিলো। তো 8 থেকে 9 কত বাড়লো দেখো, 1 ইউনিট বাড়লো। 2 থেকে 3 কত বাড়লো দেখো, 1 ইউনিট। আর 1 ইউনিট সমান কত বলা আছে এখানে, 5 ইয়ার্স তোমাদেরকে বলা রয়েছে। 1 ইউনিট সমান যদি 5 ইয়ার্স, তাহলে 9 ইউনিট সমান কত হবে, 45 হবে। আর 3 ইউনিট সমান কত হবে, 15 হবে, তাই তো। একটা জিনিসের দাম যদি তুমি 5 টাকা ধরো, তাহলে 9টা জিনিসের দাম কি, 5 গুণিত 9 45, তাই তো। এমন তো করি। তো এবার কি হচ্ছে, বলেছে 5 বছর পর তাদের অনুপাত কত, কেমন করে হবে। তো 5 বছর পর এখানে 5 বছর আমি যদি যোগ করি তাহলে কত আসছে, বাবা এখানে আসছে 50, আর মেয়ের এখানে 5 যদি যোগ করি তাহলে এখানে মেয়ে কত হচ্ছে 20। তাহলে এখানে অনুপাত যদি তুমি করো তো 5:2 আসবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে যদি আমি 2 দিয়ে ভাগ দিই আর 2 দিয়ে ভাগ দিই, এটা চলে আসবে 2.5। এটা হচ্ছে বাবার গুণ, আর এটা চলে আসবে তোমাদের 1। তাহলে মেয়ে থেকে কত গুণ বড় বাবা, বাবা হচ্ছে 2.5 গুণ বড়। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের, অপশন ডি হয়ে যাবে এখানে। যদি তোমরা বুঝতে পারবে না তো আলাদাভাবে তোমাদের আমি একটা ডাউট ক্লিয়ারিং সেশনও কমপ্লিটলি করাবো, এখন না, পুরো কনস্টেবলটা কমপ্লিট হয়ে যাক, তারপর এসআইটা আমি পেড করে দিব। দেন নেক্সট হচ্ছে তোমাদের 17 নম্বর। এখানে কি বলেছে, a two-digit number is such that the product of the digit is 8. When 18 is added to the number, then the digits are reversed. The number is মানে কি হচ্ছে, একটা 2 ডিজিট নাম্বার আছে, মানে নাও 2 3 এমন করে একটা 2 ডিজিট নাম্বার, ঠিক আছে। এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। এবার এই দুটো ডিজিটকে আমি যদি গুণ করি, 2 আর 3কে যদি গুণ করি তাহলে কত আসছে, আমাদের 6 আসছে। তো ওটাই বলেছে, ওই দুটো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে তোমাদের কত হবে, এটা 8 হয়ে যাবে। এবার দেখো, 2 আর 4কে গুণ করলে 8 হচ্ছে, ঠিক আছে। 8 আর 1কে গুণ করলে 8 হচ্ছে, ঠিক আছে। 1 আর 8কে গুণ করলে 8 হচ্ছে, ঠিক আছে। কিন্তু 3 আর 2কে গুণ করলে 6 হচ্ছে, তো ডেফিনেটলি এটা হবে না, এটা এলিমিনেট হয়ে গেল। তো এই টাইপ কোশ্চেন্স দুটো আছে তোমাদেরকে। তো এগুলো কেমন করে করবা, তোমরা এলিমিনেশন মেথড থেকে করবা। তো এখানে দেখো তারপরে কি বলেছে, when 18 is added to the number, যে সংখ্যা আছে ওখানে যদি 18 অ্যাড করি তাহলে ওই সংখ্যাটা উল্টে যাবে, তাই তো। তো 81-তে যদি আমি 18 অ্যাড করি তো 100-র কাছাকাছি চলে যাবে। তো এটা কি উল্টাছে, তো উল্টাছে না।
18তে যদি আমি আগেন 18 যোগ করি তাহলে কত আসছে 36 আসছে, এটা কি উল্টাচ্ছে? উল্টাচ্ছে না। এখানে 24 যদি আমি 18 যোগ করি তাহলে কত আসছে 42 চলে আসছে। দেখো 24 তার উল্টো কি হয়েছে 42 হয়ে যাচ্ছে না, 4 এখানে চলে আসলো 2 এখানে চলে আসলো, এটা রিভার্স উল্টো হয়ে গেল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের? অপশন এ হয়ে যাবে, এখানে 24 হবে কারেক্ট আনসার। এই সব কোশ্চেনগুলো তোমাদেরকে কেমন করে করতে হবে? এলিমিনেশন মেথড থেকে করতে হবে, অপশন থেকে চেক করেই তোমাদেরকে সলভগুলো করতে হবে। দেন নেক্সট হচ্ছে এখানে কি এই দুটোকে ভ্যালুকে গুণ করলে তোমাদের আনসার কি আসবে? এটা অনেক সিম্পল, তোমরা নরমালি পারবা, তাও যারা পারো না কেমন করে সলভ করবে দেখে নাও। তো এখানে কি হচ্ছে তোমাদের 2 উপরে আছে কত 0.001 আছে, এই ডেসিমালটাকে হটানো শিখো। এখানে যে ফুটাটা আছে ফুটার নিচে 1 লিখবা, তারপরে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাই 3টে তুমি শূন্য লিখবা, তারপরে ওখানে 2 আছে এখানে গুণ করলা, তারপরে 5 সেম টু সেম এখানে কত হবে 10 দিয়ে 5 দুগুণে কত আসছে 10 আসছে, এখানে 10 দিয়ে কেটে দিলাম, তাহলে 1 বাই কত আসছে 1000, এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে কি লিখতে পারবো? 0.001 লিখতে পারবো, তাই তো? তো কারেক্ট আনসার কি আসবে তোমাদের? অপশন এ হবে এখানে। দেন নেক্সট 19 নাম্বার, এখানে কি বলেছে? The respective ratio between 52% of x and 30% of y is 12:5. Then x is more than y. If x is more than y, কত 50 more than y. What is the value of 2x plus y? মানে কি বলেছে এখানে 52% of x, এটা হচ্ছে তোমাদের x, and 30% of y, এটার অনুপাত কত বলা আছে? 12:5 তোমাদেরকে বলা রয়েছে। এবার কি হচ্ছে 100 থেকে এখানে 100 গেল, তারপরে আর কিছু কাটাকাটি হবে? হ্যাঁ হবে, 5 একে 5 6 কেটে গেল, আর কিছু কাটবে? হ্যাঁ কাটবে, এখানে তোমাদের 3 দিয়ে কাটছি আমি, 3 তো না ওই 2, মানে 2 দিয়ে কাটলাম তো এখানে 3 আসলো, আর এখানে 2 দিয়ে কাটলাম তো কত আসছে 2 দুগুণে 4 আর 2 6 12, তো এটা হয়ে গেল। এবার আর কিছু কাটাকুটি হবে? হ্যাঁ ডেফিনেটলি হবে, 12 দিয়ে কাটবে। তো এখানে কত দিয়ে কাটছে আমাদের? 2 দিয়ে কাটছে, 2 6 আর 2 13, এটা কেটে গেল। এবার আমরা কাছাকাছি গুণ করবো, এখানে তোমাদের x ছিল এখানে y আছে, আর এখানে উপরে কি এই 3টা উপরে যাবে তাও গুণ হয়ে যাবে, তাহলে 6 সঙ্গে 3 গুণ হলে 18 হচ্ছে, আর এখানে 13টা তোমাদের নিচে চলে আসবে, তাহলে এটা হচ্ছে 13। এবার কি হচ্ছে তোমাদের অনুপাতটা চলে আসলো, x আর y এর অনুপাত হচ্ছে 18:13, এটা তোমাদের অরিজিনাল অনুপাত। এবার কি বলেছে? যদি x আমাদের কত 50 বেশি হয় y থেকে, এবার দেখো এদের অনুপাত, xটা হচ্ছে তোমাদের 18, yটা হচ্ছে 13, এবার এটা অনুপাত কত বেশি? xটা হচ্ছে 5 ইউনিট বেশি, তো 5 ইউনিট সমান তোমাদের 50 বলা আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে? ডেফিনেটলি তোমাদের 50/5 মানে 10 হয়ে যাবে। 1 ইউনিট সমান যদি 10 হয় তাহলে x এর ভ্যালু কত হবে? 18 গুণিত 10 118, এটা হচ্ছে তোমাদের x, আর y এর ভ্যালু কত হবে? 13 গুণিত 10 মানে 130, এটা হয়ে গেল তোমাদের y ইউনিট। এই ভ্যালুগুলো তোমরা কি করবা? এখানে তোমরা পুট করে দেবা, তাহলে আনসার চলে আসবে। তাহলে 2x plus y কত হচ্ছে? এটার সঙ্গে 2 গুণ করলে কত আসছে? 360 চলে আসছে, আর প্লাসে y কত আছে আমাদের? 130 আছে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত আসছে? 490 চলে আসছে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে তোমাদের 490। দেন নেক্সট আমাদের 20 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে? অমিত ইজ 6 ইয়ার্স ওল্ডার দেন হিজ ওয়াইফ সোমা, মানে সোমা আছে ঠিক আছে, আর অমিত রয়েছে। এবার কি বলেছে? অমিতের বয়স সোমা থেকে কত বেশি? 6 বছর বেশি। আমি মেনে নিলাম সোমাকে এক্স ধরছি, তাহলে অমিতের কত হবে? এক্স প্লাস 6 হবে, ডেফিনেটলি এটা হচ্ছে অমিতের বয়স আর এটা হচ্ছে সোমার বয়স। এবার নেক্সট কি বলেছে? দ্য প্রেজেন্ট এজ অফ হিজ সান, মানে তাদের ছেলের বানি ইজ 1/3 অফ সোমাস প্রেজেন্ট এজ, মানে তাদের এখন বর্তমান বয়স যেটা হচ্ছে বানির, মানে তাদের ছেলের বর্তমান বয়স যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/3 অংশ কিসের? সোমার। মানে সোমাকে যদি এক ধরেছি তাহলে তাদের সান বানি, চলো এখানে বানি লিখি, বি লিখলাম। তো ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি বানি, ওই রণবীর কাপুর। তো এখানে কি হচ্ছে? বানি তোমাদের 1/3 হচ্ছে কিসের? এক্স এর, মানে সোমার বয়সের, এটা হচ্ছে তোমার বানির, এটা হয়ে গেল। দেন নেক্সট এবার কি বলছে? ইফ দ্য সাম অফ প্রেজেন্ট এজ অফ অমিত অ্যান্ড বানি ইজ 54, মানে অমিতের বয়স এটা আর বানির বয়স এটা, তাদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 54। তো কি হচ্ছে এখানে? এক্স প্লাস 6 এটা হচ্ছে এটা, আর প্লাস 1/3x এটাও, তো এটা কত টোটাল তোমাদেরকে বলা আছে? 54 বলা আছে। এবার এখানে সলভ করবো, তাহলে এক্স চলে আসবে, সোমার বয়স চলে আসবে, তাই তো? এবার কি হচ্ছে? আমি এখানে সলভ করছি। তো
তো এখানে আমি এটার সঙ্গে যখন লসাগু নিলাম 3x প্লাস 18 আসলো, আর এখানে কত x আসছে, আর এই তিনটা তোমাদের ওখানে 54 এর সঙ্গে গুণে চলে যাবে, তো এটার সঙ্গে গুণ করলে 162 থাকছে, আর এই 18 তোমাদের 162 সঙ্গে বিয়োগ হয়ে যাবে। তো এটা তোমাদের 4x সমান কত আসছে দেখছি, দাঁড়াও এটা নিচে করে দিই, অনেক নোংরা হয়ে গেলো। তো তো এখানে 4x, এখানে বিয়োগ করলে 144 আসছে। তো ঠিক আছে, তো আমাদের কত হলো 4x সমান যদি আমাদের 144 হয়, তবে x এর সমান কত হবে, 144 কে এটা কাটলে 3 দিয়ে কাটছে, আর এটা 6 দিয়ে কাটছে, মানে সোমার বর্তমান বয়স হচ্ছে কত তোমাদের 36 বছর হচ্ছে। ঠিক আছে, সোমান বর্তমান বয়স হচ্ছে 36 বছর। তাহলে যদি আমিতের বয়স জিজ্ঞেস করে তাহলে কত হবে, 42 হয়ে যাবে। আর বান্নির যদি জিজ্ঞেস করে তো 1/3 অফ x মানে 36 কে 3 দিয়ে ভাগ দিলে মানে বান্নির হচ্ছে বর্তমান বয়স 12 বছর। এগুলো যদি বর্তমান জিজ্ঞেস করতো তাহলে এটা আমরা বলে দিতে পারতো, 42 তারপরে 36 তারপরে 12 এটা। কিন্তু এবার কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, হোয়াট ওয়াজ সোমাস এজ when বানি ওয়াজ বর্ন। বানি যখন জন্ম নিয়েছিল তখন সোমার বয়স কত ছিল, এখন বর্তমানে কত আছে, 36 আছে, এটা বের করলাম। বানির বর্তমান বয়স কত, 12 বছর। এবার 36 থেকে যদি আমি 12 বিয়োগ দিয়ে দিই তাহলে তো আমি পেয়ে গেলাম না, তখন তার জন্ম নিয়েছিল। তো কে কত হয়ে যাবে এখানে তোমাদের 24 হয়ে যাবে। কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের 24 হয়ে যাবে, অপশন সি কারেক্ট হয়ে যাবে। দেন নেক্সট 21 নাম্বার, এখানে কি বলেছে, দ্য সাম অফ থ্রি নাম্বার ইজ 136, মানে তিনটি সংখ্যার যোগ হচ্ছে 136। দেন নেক্সট হচ্ছে, ইফ দ্য রেশিও বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইজ 2:3 অ্যান্ড দ্যাট বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ 5:3, দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ, মানে তিনটে সংখ্যা নিয়ে এলাম এ বি সি, ঠিক আছে, তাদের অনুপাত কত বলেছে, প্রথম আর দ্বিতীয়টা বলেছে 2:3, আর দ্বিতীয় তৃতীয়টা কত বলেছে 5:3 বলেছে। এবার কি হচ্ছে, নর্মালি এখানে গ্যাপ আছে, তাহলে এই পাশের প্রতিবেশীটা বসিয়ে দেবো, এখানে গ্যাপ আছে পাশের প্রতিবেশীটা বসিয়ে দেবো। এবার কি করব, আমরা গুণ করবো, এখানে গুণ করলে কত আসছে 10 আসছে, এখানে গুণ করলে কত আসছে 15 আসছে, আর এখানে গুণ করলে তোমাদের 9 আসছে। ঠিক আছে, এবার কি বলেছে এখানে, তিনটে সংখ্যারই যোগফল কত বলা আছে, 136 বলা আছে। তো এখানে আমি যখন যোগফল করছি তাহলে কত আসছে তোমাদের, এখানে 24 প্লাস 34, এটা আসছে তোমাদের 34 চলে আসছে। ঠিক আছে, এখানে তোমাদের 34 চলে আসলো। এবার কি হচ্ছে, এই 34 ইউনিট, এটা ইউনিট এসছে, 34 ইউনিট সমান কত বলা আছে তোমাদের 136 বলা রয়েছে, 34 সমান 136 বলা রয়েছে। তাহলে এক ইউনিট সমান কত হবে, 136 কে তোমাকে 34 দিয়ে ভাগ দিতে হবে, এটা ভাগ দিলে তোমাদের 4 চলে আসবে, মানে এক ইউনিট সমান 4। এবার কি বলেছে, দেন দ্য সেকেন্ড নাম্বার ছিল আমাদের কত 15 ছিল, তো 4 হচ্ছে এক ইউনিট, তাহলে 15 ইউনিট সমান কত হবে, 4 দিয়ে গুণ দিলে কত আসছে 60 হচ্ছে। তাহলে বি এর আনসার কত হচ্ছে, অপশন বি 60 হবে কারেক্ট আনসার, এটা হলো তোমাদের 60। দেন নেক্সট হচ্ছে 22 নাম্বার, এখানে কি বলেছে, 15 ম্যান টেক 21 days of 8 hours each to do a piece of work, মানে এটা ডাইরেক্টলি যখন এমন টাইপের প্রশ্ন আসবে, তোমরা জানো এমডিএচ ফর্মুলা, আসলি মাসালে সাথ সাথ এমডিএচ ওই ফর্মুলা লাগে না, তো এমডিএচ বাই ডাব্লিউ সমান সমান m2 d2 h2 বাই w2, এই ফর্মুলা আমরা ইউজ করি নর্মালি। এটা হচ্ছে প্রথম লাইনটা, এটা হচ্ছে দ্বিতীয় লাইনটা। তারপরে দেখো হাউ মেনি ডেজ মানে বের করতে হবে, মানে তোমাদেরকে এই ডিটা বের করতে হবে, অফ 6 আওয়ার্স ইচ উড 21 ওমেন। দেখো এবার কি হয়ে গেল, এখানে 15 ম্যান দিয়েছে আর এখানে 21 ওমেন দিয়েছে। এবার তোমরা ভাববা এটা প্রিন্টিং মিস্টেক না। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলেছি, যে ইনফরমেশনটা তোমরা ভালো করে শুনে নাও। মেনে নাও, বাংলা পোর্শনে একটা কোশ্চেন আছে, এখানেও সেম একটা কোশ্চেন আছে, ইংলিশেও সেম কোশ্চেন আছে, কিন্তু বাংলাতে কি হচ্ছে, কিছু কিছু জায়গাতে তোমাদের মিসপ্রিন্ট আছে, কিংবা প্রশ্নতে ডেটাগুলো দেওয়া ভুল রয়েছে। তো কি করবে, এখানে তোমাদের ইংলিশটা প্রিভেল করবে, বাংলাটা চেক করে না। আগেই তোমাদের অ্যাডমিট কার্ডও লেখা থাকে, কিংবা কোশ্চেন যখন তোমরা পাবে, কোশ্চেনের আগে কিছু লাইন্স লেখা থাকে না, ওখানে লেখা থাকে বাংলাতে ম্যাটার করে না, বাংলাতে যদি ভুল হচ্ছে তো ভুল হচ্ছে, তোমাদেরকে ইংলিশটা দেখতে হবে, ইংলিশের দিকে তোমাদেরকে দেখতে হবে। তো তার জন্যই তোমাদেরকে আমি কি বলছি, ইংলিশটা বেশি তোমরা প্র্যাকটিস করো। তো এবার কি হচ্ছে, এবার কি বলছে, ইফ 3 women do as much as work as 2 men, মানে দুটো মহিলা সমান সমান দুটো কি পুরুষ, এটা বলা আছে না, 3 women equals to 2 men, এটা বলা আছে। এবার কি হচ্ছে, আমি কি করব, জাস্ট ভ্যালু পুট করব। এটা হচ্ছে ফার্স্ট লাইনে কি বলেছে, 15 ম্যান, ডে কত বলেছে 21 ডেজ, আওয়ার কত বলেছে 8 আওয়ার বলেছে, এটা হয়ে গেলো ম্যানের। দেন নেক্সট, এখানে ম্যান কি লিখবো, এখানে কি আমি 21 ম্যান লিখবো না, এখানে
1 woman সমান সমান 2/3 men, এটাই তো আছে না, এই 3টা এখানে যদি যাইতে ভাগে চলে আসবে আর এখানে 1 থাকছে। একটা ওমেন সমান সমান কত বলা আছে, 2/3 men বলা আছে। তো এখানে 21 ওমেন হচ্ছে, তো 21 এর সঙ্গে কি করব, 2/3 কে গুণ করব, এটা হয়ে গেল আমাদের কি ম্যানের সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, দেন নেক্সট গুণ করলাম, তারপরে কি বলছে, এটা হচ্ছে আমাদের কত 6 আওয়ার, আর ডেটা আমাদেরকে বের করতে হবে। এই ক্যালকুলেশনটা করলেও তোমাদের উত্তর আরামসে হয়ে যাবে। এবার কি ক্যালকুলেশন করছি দেখো, 21 থেকে 21 আমি কেটে দিলাম, তারপরে তোমাদের আর কত, 2 দিয়ে কাটছি, এখানে 4 দিয়ে কেটে গেল, 3 দুগুণে আর 3 5 এখানে কেটে গেল, আর কিছু কাটছে, 2 1 2 2 কেটে যাচ্ছে, এটা হয়ে গেল। এবার ক্যালকুলেশন তুমি করে নাও, 3 কে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 3 2 যা 6 হয়, আর 6 কে 5 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কি হয়, 60 হয়। তো দিন তোমাদের, সরি 30 হয়, তো দিন তোমাদের কত লাগবে, মোট 30 লাগবে। কারেক্ট আনসার এখানে অপশন বি হয়ে যাবে। এবার দেখো অনেক সময় অনেকজন বলে স্যার এইটার আনসার আমাকে একটু কনফিউশন লাগছে, প্লিজ বুঝিয়ে দেন। এটা হয়তো আপনি ভুল বলেছেন না যাই কিছু করেছেন, তো যেটা বলছি যদি তোমাদের কনফিউশন আছে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, আমি একটা কমেন্টে রিপ্লাই দিই। ঠিক আছে, তো এখানে তোমাদের আরেক কারেক্ট আনসার ওখানে 30 হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে, হাউ মেনি সেকেন্ড a train 100 meter in length running at a rate of 36 kilometer per hour will take to pass a certain টেলিগ্রাফ পোস্ট। এবার কি হচ্ছে, এই টাইপের প্রশ্নতে কি হয়, তোমাদেরকে আগে সেকেন্ডে ফাইন্ড যদি করতে হবে, তাই এই স্পিডটাকে তোমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর মিটার পার সেকেন্ডে যদি তুমি কনভার্ট করতে চাও কিলোমিটার পার আওয়ার থেকে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য মানে কম আছে, তো কমটা উপরে থাকবে আর নিচে তোমাদের বেশি থাকবে। তো এখানে কি করবা তোমরা, 36 কে 5/18 দিয়ে কি করবা, কাটাকুটি করে নাও, তাহলে কত আসছে, 10 মিটার প্রতি সেকেন্ড চলে আসছে, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার কি করছে, এবার হচ্ছে তোমাদের, তুমি ডিস্টেন্স জানো, স্পিড জানো, টাইম বের করো। টাইম সমান সমান কত হবে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স আপন স্পিড, মানে দূরত্ব বাই গতি। তো দূরত্ব হচ্ছে কত তোমাদের 100 মিটার রয়েছে, আর গতি কত হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। তো এখানে যখন আমি কাটাকুটি করলাম, তো টাইম কত হলো 10 সেকেন্ড। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, এটা তো একদম সবচেয়ে বেসিক প্রশ্ন টাইম এন্ড ওয়ার্কে। কি বলছে, এ একটা কাজ 12 দিনে শেষ করছে, আর এ আর বি মিলে ওই কাজটাকে কত দিনে, 8 দিনে শেষ করছে। তাহলে বলো বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে, মানে বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন অ্যালোন কখন। ঠিক আছে, তো এটা কেমন করে হবে, এ হচ্ছে তোমাদের 12 দিনে, বি এর আমি 1 ডে ওয়ার্ক জানি না, আর তারা মোট কত 1/8, মানে একদিনের কাজ তাদেরকে বের করে নিলাম। তো কি হচ্ছে, এটা এদিকে চলে আসলে মাইনাস চলে আসবে, কিংবা এটা ওদিকে চলে আসলে মাইনাস চলে আসবে। তো 1/b সমান সমান কত হবে, 1/8 মাইনাস 1/12। আর একটা মেথড আছে যেটা তোমরা এমন করে করো না, এর হচ্ছে 12, বি এর আমি জানি না, দুজনে লসাগু নিলাম, তারপরে এখানে লিখে দিচ্ছি, অঙ্ক লিখে দিচ্ছি। অঙ্ক করতে পারো, কিন্তু ওগুলো কি হচ্ছে, যখন কঠিন প্রশ্ন চলে আসবে তখন তোমরা সলভ করতে পারবে না, ওখানে একটু কঠিন হয়ে গেলে। তো এখানে লসাগু যখন আমি নেবো, কত আসবে 24, এটা হচ্ছে তোমাদের 3, আর এখানে হচ্ছে 2, 3 আর 2 বিয়োগ করলে 1 আসছে, আর এখানে 24, তার মানে বি এর একদিনের কাজ হচ্ছে 1/24, তাহলে বি কত দিনের কাজ শেষ করছে, তোমাদের 24 দিনের কাজ শেষ করছে, অপশন ডি হয়ে যাবে। এটা হচ্ছে কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, দ্য সাম অফ টু ডিজিট নাম্বার, এ টু ডিজিট নাম্বার ইজ 12, মানে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12, যেটা হচ্ছে 2 ডিজিটের। ঠিক আছে, যেমন কি হচ্ছে 2 আর 5, এটা এই দুটো সংখ্যা, এটা হচ্ছে 2 ডিজিট, মানে 2 আর 5 কে যদি যোগ করি তাহলে কত আসছে, 7। তো এখানে কি বলেছে, ওই দুটো সংখ্যাকে যদি যোগ করি তাহলে 12 আসবে। তো 7 আর 5 কে গুণ করে যোগ করলে 12 আসে, হ্যাঁ। 9 আর 3 কে যোগ করলে 12 আসে, হ্যাঁ। 60 আর 0 কে ভাগ করলে 6 আর 0 কে যোগ করলে তোমাদের 12 আসে না, আর 8 আর 4 কে যোগ করলে তোমাদের 12 আসে, হ্যাঁ। তো এবার কি হচ্ছে, এটা তোমাদের এলিমেন্ট হয়ে গেল সিসা। দেন নেক্সট হচ্ছে, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিট অফ দ্য টু ডিজিট নাম্বার ইজ 3, 6, মানে তাদের মাঝখানের পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 হওয়া উচিত। তো এবার কি হচ্ছে, আমি যদি 8 আর 4 কে বিয়োগ করি তাহলে কত আসছে, 6 আসছে, 6 আসছে না, এটা 4 আসছে, তাহলে ডেফিনেটলি এটা হবে না। দেন নেক্সট, 7 আর 5 কে যদি বিয়োগ করি কত আসছে, 2 আসছে, এটা হবে না, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। মানে 9 আর 3 কে যদি আমি বিয়োগ করি তাহলে কত আসছে, ডেফিনেটলি 6 আসছে। আর কি হচ্ছে, 9 আর 3 কে যদি যোগ করি তাহলে কত আসছে আমাদের, 12 আসছে, হ্যাঁ এটাও ঠিক আছে। তো কন্ডিশন বি অ্যাপ্লাই হচ্ছে, এখানে কোনো ফর্মুলা কিছু লাগবে না। এখানে নরমালি তোমরা কি করবা, এলিমিনেশন মেথড থেকে করবা, তাহলে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন বি। দেন নেক্সট, দাঁড়াও,
26 নম্বর প্রশ্নতে অপশন ভুল ছিল, যেহেতু আমি তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে বলে দিব। দেখো কি হচ্ছে, 5 balls বিং টোল্ড টুগেদার অ্যাট ইন্টারভ্যাল অফ 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড, আর এখানে 8 সেকেন্ড রেসপেক্টিভলি। ঠিক আছে, স্টার্টিং টুগেদার, দেখো তারা একসঙ্গে স্টার্ট করে গেছে। স্টার্টিং টুগেদার, হাউ মেনি টাইমস উইল দ্য বেল টোল টুগেদার ইন এ স্প্যান অফ 1 আওয়ার। তার মানে কি হচ্ছে, যখনও বেলের প্রশ্ন আসবে না, সোজা ডাইরেক্ট গিয়ে কি করতে হবে, ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে যে ভ্যালু দেখছো ওগুলোকে কি করো, লসাগু করো। তো কিসের লসাগু করতে হবে, 9, 6, 4, 10 আর 8 লসাগু করতে হবে। তো 9, 6, 4, 10 আর 8কে যদি আমি লসাগু করি, তাহলে লসাগু তোমরা করে নিতে পারবা, সেটা আমাদের 360 লসাগু আসছে। এই 360 কি সেকেন্ডে আছে, মানে এরা 360 সেকেন্ডে একবার টোল একসঙ্গে হচ্ছে। ঠিক আছে, একবার একসঙ্গে টোল হচ্ছে, তাহলে 1 ঘন্টায় কবার হবে, আর 1 ঘন্টায় কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড হয়। এটাকে যদি আমি 360 দিয়ে ভাগ দিই, তাহলে কত চলে আসবে, আমাদের 10 চলে আসবে, তাই না? তাহলে 10 বার এরা একসঙ্গে টোল করবে 1 ঘন্টায়। কিন্তু এবার দেখো, যদি আমি বলি 10 মিনিটে 2 সেকেন্ড 2 সেকেন্ড পর পর দুটো ঘড়ি টোল করছে, মানে একসঙ্গে রিং করছে, তাহলে কবার তারা 10 মিনিটে কমপ্লিটলি তোমাদের এই টোলটা করবে। তো দেখো, যদি আমি বলি তারা একবার প্রথমে বেজে গেছে, একবার বেজে গেল, তারপরে 2 সেকেন্ডে বাজছে, তারপরে 4, 6, 8 আর 10-এ বাজছে, তাহলে টোটাল কত হওয়া উচিত, এখানে যদি 2 দিয়ে ভাগ দিলাম তাহলে 5 হওয়া উচিত। তাহলে 5 বার এখানে হবে 1, 2, 3, 4, 5, 5 তো হলো না? কি হলো, তোমাদের একটা এক্সট্রা চলে আসলো। কেন এক্সট্রা আসলো, কারণ কি হচ্ছে, প্রথমে তারা একবার টোল হয়ে গিয়েছে, তার জন্য কি হবে, এখানে তোমাদের 10+1 মানে 11 উত্তর হওয়া উচিত, কিন্তু 11 যেহেতু এখানে অপশনে নাই, তাহলে তোমরা কত মারবা, এখানে 10 মারবে। এবার যদি তোমাদের 11 উত্তর হতো, তাহলে 11 তোমাদেরকে মারতে হতো। ঠিক আছে, এখানে তোমাদের কারেক্ট আনসার 10 হয়ে যাচ্ছে কারেক্ট, কিন্তু কারেক্ট আনসার কত হবে, এখানে 11ই হবে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 27 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, এই 27 নম্বর প্রশ্ন অ্যাভারেজের, এটা তোমাদেরকে একটা লজিকও বুঝিয়ে দিব আর শর্ট ট্রিক্সটাও বুঝিয়ে দিব। লজিকটা কি হচ্ছে ভালো করে দেখো, সচিন তেন্ডুলকার হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ ফর 11 ইনিংস, মানে 11টা ম্যাচে কোনো একটা সে অ্যাভারেজ মেরেছে, অ্যাভারেজটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, দেন নেক্সট কি হচ্ছে, ইন দ্য 12th ইনিং হি স্কোরস 120 রান, মানে নেক্সট আর একটা ম্যাচ খেললো, 12th ইনিংস খেললো, 12th ইনিংসে কত রান মারলো, 120 রান মারলো। ঠিক আছে, অ্যান্ড দেয়ার বাই ইনক্রিজ হিজ অ্যাভারেজ বাই 5 রান, যেটা আমরা এই অ্যাভারেজটা ধরেছিলাম না, এক্সটাকে অ্যাভারেজ ধরেছিলাম, ওই অ্যাভারেজটা কত বেড়ে গেল, 5 রান বেড়ে গেল। এটাই তো, নতুন অ্যাভারেজটা কত সেটা তোমাদেরকে বলতে হবে। এবার দেখো, এটা হচ্ছে 11 ম্যাচ আর এটা হচ্ছে 12তম ম্যাচ, মানে টোটাল ম্যাচ কটা খেললো, 12টা ম্যাচ খেললো, তাহলে 12 দিয়ে ভাগ করলে তো গড় চলে আসবে, তাই না? কিন্তু গড় এখানে কত বলেছে, যেটা আগে নর্মালি গড় ছিল সেটা তোমাদের আর 5 বেড়ে গিয়েছে, এটা হচ্ছে তোমাদের বলা ছিল। এই জিনিসটা হচ্ছে তোমাদের আসল কন্ডিশনটা। তাহলে এখানে কি করবা, 11x এখানে থাকছে আর এখানে 120 থাকছে, আর এই 12টা ওখানে গুণ করলে 12x, আর এখানে কত আসছে, 12 5-এ 60 চলে আসছে। এবার কি হচ্ছে, এটা তোমাদের দিয়ে যাবে, এটা এদিকে আসবে, তাহলে এক্স এর মান কত চলে আসবে, 60। এটা কি, এই এক্স এর মানটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে আগেকার গড়, আগেকার গড় কত ছিল, তোমাদের 60 ছিল, এখানে 60 দেখতে পাচ্ছ, ডাইরেক্ট আনসার মারবা, ভাববা আমার ঠিক হয়ে গেল, কিন্তু বাড়ি আসার পর ওজ্জা হয়ে যাবে। তো ওটাই কি হচ্ছে, তোমাদেরকে কি করতে হবে, এখানে যেটা বলেছে প্রশ্ন ভালো করে দেখবা, এখানে বলেছে নতুন অ্যাভারেজটা কত। আগে নর্মালি কত ছিল, 60 ছিল, কিন্তু 60-এর পর কি হলো, 5 নম্বর করে বাড়ছে নতুন অ্যাভারেজ, তাহলে নতুন অ্যাভারেজ আর 5 বাড়িয়ে দেবা, তাহলে কত উত্তর হয়ে যাবে তোমাদের, 65 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন ডি হবে এখানে। এবার দেখো, লং প্রসেস বুঝালাম, এই শর্ট প্রসেসটা দেখো। শর্ট প্রসেসে কি হচ্ছে, মোট ম্যাচ সে কটা খেলেছে, 12টা ম্যাচ খেলেছে। এবার 12টা ম্যাচে তার অ্যাভারেজ কত বাড়ছে, 5 রান করে বাড়ছে, মানে 5 দিয়ে গুণ দিলাম, তাহলে কত আসছে, 60। ঠিক আছে, এবার ভাববা তাহলে এটাই কারেক্ট আনসার, এটা না। কি হচ্ছে, তোমাদের যে আগে রানটা মেরেছিল সেটা তো জানো না, কিন্তু 12th ম্যাচে কত রান মারলো, 120 রান মারলো, ওখান থেকে অ্যাভারেজ যদি আমি এই অ্যাভারেজটা আমি যদি বিয়োগ দিয়ে দিই, 60 যদি বিয়োগ দিই, এটা হচ্ছে তোমাদের পুরনো অ্যাভারেজটা, এটা হচ্ছে তোমাদের পুরাতন অ্যাভারেজটা, যেটা হচ্ছে 60। কিন্তু এখানে যদি চাইতো পুরনো অ্যাভারেজ কত, তাহলে 60, আমরা 60 মেরে দিতাম, কিন্তু এখানে কি চেয়েছে, নতুন অ্যাভারেজটা চেয়েছে, তাহলে নতুন কি করতে হবে, জাস্ট তোমাদেরকে 5 যোগ করতে হবে, তাহলে 65 চলে আসবে। জাস্ট একটুকু করতে হবে, কি খাটনি করতে হবে তোমাদেরকে, এটার সঙ্গে এটা গুণ করলাম, ঠিক আছে, তারপরে এটার সঙ্গে বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমাদের আনসার চলে আসবে। তো এমন করে তোমাদের কারেক্ট আনসার 65 হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। তার নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, দ্য হুইলস অফ এ মোটর car moves 1000 revolution in moving 440 meter. The diameter of the wheel, diameter মানে একটা হুইল আছে, চাকা তো গোলই হয় তাই না, ওই হুইলটা এত ডিস্টেন্স কভার করছে,
এই ডিস্টেন্সটা কভার কত? ডিস্টেন্স হচ্ছে 440 মিটার। আর এই যে রিভলিউশন কতবার পাক দিল, এই পাক দিল 1000 বার পাক দিয়েছে, ঠিক আছে। এখান থেকে এখান পর্যন্ত যেতে তাকে 1000 বার পাক দিতে হয়েছে। এবার কি হচ্ছে, যদি সার্কেল আছে তাহলে সার্কেলের সার্কামফারেন্স হবে, সার্কামফারেন্স মানে বাইরেকার পরিমিতিটা হবে। তো এটা কি হচ্ছে, রেডিয়াস তোমরা জানো, রেডিয়াস জানো কি জানো না, রেডিয়াসকে আর ধরছি। এবার কি হচ্ছে, এখানে সলভ কেমন করে করবো তোমরা, একটা ছোট্ট করে ফর্মুলা আছে এখানে সলভ করার জন্য। ফর্মুলা কি হচ্ছে, তোমার এইটা সার্কামফারেন্সটা কত, সার্কেলের সার্কামফারেন্স কি হয়, 2πr হয়। 2πr, 2r মানে মানে তোমরা ডি হচ্ছে, তো পাই ডি তোমরা লিখতেই পারো, ঠিক আছে। পাই ডি হচ্ছে সার্কামফারেন্স, সার্কামফারেন্স ইনটু রিভলিউশন, কবার তো সেটা পাক মেরেছে, কবার সেটা পাক মেরেছে। এখানে একবার পাক মারলে এত দূর যাবে, আবার পাক মারলে এত দূর যাবে, আবার পাক মারলে এত দূর যাবে, তাই না। এই পাকটা কতবার মেরেছে সেটা তোমাদের রিভলিউশন, সমান সমান হচ্ছে তোমাদের ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে তোমাদের এটা, তো ওটাই ডিস্টেন্স তোমাদেরকে দেওয়া রয়েছে, রিভলিউশন দেওয়া রয়েছে, তাহলে ডি এর মান বের করে নাও, ডাইরেক্ট ভ্যালু পুট করো আনসার। পাই কত হচ্ছে 22/7, আর ডায়ামিটার তোমাদের কত বলেছে এটা তোমাদেরকে বের করতে হবে, আর রিভলিউশন কত বলেছে 1000, তোমাদেরকে রিভলিউশন বলেছে, আর ডিস্টেন্স কত 440 মিটার, ঠিক আছে। আর এটা আর একটা জেনে রাখো, এই যে আমাদের ডিস্টেন্সটা মেনে নাও যদি বলতো 2 কিলোমিটার, তাহলে ওটাকে কি ধরতাম আমরা, 2000 ধরতাম, কারণ আমরা ডিস্টেন্সটা সবসময় মিটারে ধরি, যেহেতু আমাদের যে এখানে পাই ডিটা হচ্ছে, ডিটা আমাদের রেশিওটা, আরটা 2π, আর রেডিয়াসটা আমাদের কত, যেটা ব্যাসার্ধ তোমরা বলো, ওটা মিটারে রয়েছে, ঠিক আছে। এই ডায়ামিটার এটা মিটারে এটা চাইছে, ঠিক আছে। তো এবার দেখো ডিটা এখানে থাকুক, আমরা এভাবে কাটাকুটি করবো, 0 থেকে আমি 0 কাটলাম, 22, এটা দুগুণে 7, যদি এটার সঙ্গে গুণ হয় তাহলে 14 হয়ে গেল, আর এই 100টা আমাদের নিচে যদি চলে আসে তাহলে কত আসবে 0.14, কারেক্ট আনসার হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে 0.14, ঠিক আছে। এই ফর্মুলাটা যেন তোমাদের মাথায় থাকে, এই ফর্মুলাটা হচ্ছে সবচেয়ে মেন, ঠিক আছে। ডিস্টেন্স সমান সমান কত হয়, রিভলিউশন ইনটু সার্কামফারেন্স, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। দেন নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এবার এখান থেকে তো তোমাদের কি, এগুলো তো জিআই প্রশ্ন, জিআই তোমাদেরকে নেক্সট ভিডিওতে করে দিব। এই জিআই গুলো তোমাদেরকে ভালো করে বোঝাতে হবে, কারণ অনেক এই জিআই তো বেশি টাফ থাকে না, তাও এখানে ব্লাড রিলেশনের যে জিআই গুলো না, ওগুলো বোঝাতে হয়। তো তার জন্য আমি জিআই গুলো এখন করছি না, স্কিপ মারছি, তোমাদেরকে শুধু ম্যাথস পোর্শনটা এখন সলভ করাবো। একটু দাঁড়াও, ম্যাথস এই তো চলে আসলো। নেক্সট 57 তোমাদের কি হচ্ছে, এটাও আগেন ওই বেলেরই প্রশ্ন। বেলের প্রশ্ন হতে সেম প্রশ্ন, তাই 6 bells come strolling together and toll at an interval of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively in 30 minutes, how many times do they toll together? এবার দেখো এখানে কি হচ্ছে, আমি 2, 4, 6, 8, 10 এবং 12 যখন আমি লসাগু নিব, লসাগু তোমরা নর্মালি করতে পারবে, লসাগু তোমাদের 120 চলে আসবে এখানে। এবার 120 যখন আমাদের লসাগু আসছে, এবার কি 120 মানে তোমরা সেকেন্ড মানে জানোই 2 মিনিট হয়। এবার কি বলেছে এখানে, 30 মিনিটে তারা কবার বাজবে একসঙ্গে। তো 30কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে উত্তর কত আসা উচিত, 15 আসা উচিত। কিন্তু এখানে 15 অপশন আছে, কিন্তু 15 তোমাদের ভুল হয়ে যাবে, 15 হবে না। কেন হবে না, কারণ এখানে তোমাদের ওই উপরে যে প্রশ্নটা ছিল, দাঁড়াও আমি উপরে দেখাচ্ছি, এই দেখো প্রশ্নটা, এই প্রশ্নতে কি দিয়ে আছে তোমাদেরকে ভালো করে বলা আছে, এখানে সবাই একসঙ্গে বাজলো, তারপরে তারা 1 ঘন্টায় কবার টোল করবে, তাহলে 1 ঘন্টায় টোল করার এখানে 10 তো দিয়েছে, তাহলে 11 দেয়নি, তার জন্য কি মারতে হচ্ছে আমাদেরকে, 10ই মারতে হচ্ছে। কিন্তু নেক্সট যখন তোমাদের এই প্রশ্নটাই সেম প্রশ্নটাই নিচে রয়েছে, ওখানে তারা 15 অপশন দিয়েছে আর 16 অপশন দিয়েছে, এখানে এবার স্টুডেন্টরা কনফিউজ খেয়ে যাবে। এখানে কনফিউজ খাওয়া তো কিছু নাই, এখানে লজিক ইজ লজিক, লজিক কেউ এড়িয়ে যেতে পারবে না। শর্ট ট্রিক্স হয়তো ভুল হতে পারে, লজিক কখনো ভুল হয় না। তো এখানে কি হচ্ছে, যখন আমি 30 মিনিটে 2 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে 15 আসছে, কিন্তু 15 আমাদের উত্তর কেন হবে না, কারণ কি হচ্ছে তারা একবার প্রথমে বেজে গিয়েছে, ঠিক আছে। বেজে যাওয়ার পর তোমাদের 15, এই 30 মিনিটে 15 বার বাজলো, মানে কি হচ্ছে প্রথমে একবার বেজেছে তারপরে আর 15 বার বাজলো, তাহলে 15 প্লাস 1 কত হয় 16, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে 16, তোমাদের আনসার হয়ে যাবে। এখানে যদি 16 অপশনে থাকতো না তাহলে আমরা 15 মেরে দিতাম, তাহলে কারেক্ট আনসার হয়ে যেত। দেন নেক্সট এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল এন্ড স্কোয়ার ইজ 35 সেন্টিমিটার স্কোয়ার। মানে রেক্ট্যাঙ্গেল যেটা হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হয়, লেন্থ ইন্টু ব্রেথ হয়, আর স্কোয়ারের এরিয়া কত হয়, সাইড ইন্টু সাইড হয়, ঠিক আছে। এটাই তো, এটাকে সাইডকে আমি এই লিখছি যেহেতু আমরা ছোট থেকে এই পড়ে আসছি। তো একটা সাইড আর একটা সাইড দুটো সেম হয় স্কোয়ারের ক্ষেত্রে, আর রেক্ট্যাঙ্গেল ক্ষেত্রে একটা লেন্থ আলাদা হয়, ব্রেথটা আলাদা হয়, ঠিক আছে। এবার কি বলেছে,
If the rectangle's length and breadth are 50% more and 10% less respectively than the side of a square, মানে লেন্থটা কত বলেছে, লেন্থটা আমাদের বলেছে কত 150 মিটার, সরি 50% বেশি, কিসের 50% সাইডের বেশি, মানে 150% অফ সাইড, এটা হচ্ছে তোমাদের লেন্থ বলা আছে। তো কাটাকুটি করলাম, এখানে কত আসছে, লেন্থটা চলে আসলো 1.5a, এটা হয়েছে লেন্থ। ব্রেথটা কত বলেছে, সেম টু সেম, আর সলভ করছি না, 10% লেস বলেছে, তাহলে কত হবে 0.9 অফ এ, এটা হয়ে গেল ব্রেথ। তুমি লেন্থ জানো এটা, ব্রেথ জানো এটা, আর সাইড তো তুমি এখানে নর্মালি জানো। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, এটা বের করতে হবে। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার জন্য এবার দেখো এখানে তোমাদেরকে বলা আছে 45 হচ্ছে তাদের এরিয়ার পার্থক্য, এটাই তো বলা আছে না। তো এখানে কি করছি, আমি এরিয়া লিখছি, মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত বের করলাম, এটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, মানে 1.5a ইন্টু 0.9a, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, মাইনাস স্কোয়ারের এরিয়া কত, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ারের এরিয়া। তাদের পার্থক্য কত বলা আছে, 35 বলা রয়েছে। এবার এখানে আমি যখন গুণ করব, 15 সঙ্গে 9 গুণ করছি, তাহলে কত আসছে, এটা আসছে 9 5 45-এর 5, হাতে 1, 9 1 9, এখানে 3, তো আসছে তোমাদের 13 দশমিক, 13 কেন আমি পাগল, 1.35, এটা হচ্ছে তোমাদের কি, দাঁড়া এটা মুছে দিই, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের 1.35 স্কোয়ার, মাইনাস এখানে এ স্কোয়ার, এখানে আছে 35। এবার এদেরকে যদি পার্থক্য করি, আমি মাইনাস করি, তাহলে কত আসছে তোমাদের, এখানে আসছে 0.35 এ স্কোয়ার সমান সমান 35। এবার 35টা ওখানে যদি যাই, তাহলে এ স্কোয়ার কত হয়ে যাবে, 35/0.35, এখানে যদি কাটাকুটি করো তাহলে 100 চলে আসবে। ঠিক আছে, কাটাকুটি তোমরা নর্মালি পারবে, পয়েন্টটা হটিয়ে দাও, এখানে গুণ দিয়ে 100 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এ স্কোয়ার যদি আমাদের 100 হয়, তাহলে এ কত হবে, ডেফিনেটলি 100 রুট কত হয়, 10 হয়, মানে সাইড কত হয়ে গেলো, 10 হয়ে গেলো। যদি এটার জিজ্ঞেস করতো 10 গুণিত 10 100 হতো, এরিয়া কিসের, স্কোয়ারের হতো, কিন্তু কার এরিয়া চেয়েছে, আমাদেরকে রেক্ট্যাঙ্গেলের এরিয়া চাইছে না, রেক্ট্যাঙ্গেলের এরিয়া চাই। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হবে, এখানে তুমি ভ্যালু পুট করবা, এ ভ্যালু কত আসলো, 10 আসলো, তাহলে লেন্থ কত হবে, 1.5 গুণিত 10 কত হচ্ছে 15, আর ব্রেথ কত হচ্ছে 0.9 গুণিত 10 কত হচ্ছে 9। তো 15কে যখন আমি 9 দিয়ে গুণ দিব, তাহলে কত আসবে 135, কারেক্ট আনসার কি আসবে তোমাদের 135, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের এরিয়া চলে আসলো 135। যদি বুঝতে পারো না, তো এটা ভালো করে দেখে নিও, আর এই পিডিএফটা তোমাদেরকে আমি আগে প্রোভাইড করে দিয়েছি, এটা জাস্ট তোমাদেরকে সলিউশনের জন্য প্রোভাইড করছি। দেন নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন, এ ম্যান গোজ uphill at a average speed of 24 km/h and comes down at the average speed of 30 km/h. The distance travel in both the cases being same, মানে উপর থেকে নিচে থেকে উপরে যাচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ওখান থেকে নিচে আসছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে যে দূরত্বটা আছে সেম। আর যদি আমাদের দূরত্বটা সেম থাকে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হয় আমি বলেছিলাম, 2xy x প্লাস ওয়াই। তো এক্সটা হচ্ছে এই প্রথমটা, আর ওয়াইটা হচ্ছে এই দ্বিতীয়টা। তাহলে এবার তোমাদের 2 গুণিত 24 গুণিত 30 বাই 24 প্লাস 30 যখন আমরা করব, তখন কাটাকুটি করার পর তোমাদের ডাইরেক্ট সলিউশন চলে আসবে। তো আমি কাটাকুটিও দেখিয়ে দিচ্ছি, কেমন করে তোমাদেরকে কাটাকুটি করে ট্যাকলটা করতে হবে। তোমরা অনেকজন এবার কি যোগ যোগ করতে চলে যাবে, অনেক বড় প্রসেসটা হয়ে যাবে, তাই না। এবার দেখো, যদি আমি এখানে কি করছি 54 দিয়ে করছি, আমি চাইলে এখানে 6কেও আমি আই করে নিতাম, কমন নিয়ে কেটে নিতাম, তাও হয়ে যেত। আমি 6কে কমন নিচ্ছি না, এখানে ডাইরেক্ট 6 দিয়ে কাটছি। 6 কত দিয়ে যায়, 6 তোমাদের 9 দিয়ে যায়, এখানে 6 কত দিয়ে যায়, 5 দিয়ে যায়, এখানে 3 দিয়ে যায়, 3 তিরিকে, এখানে 3 কত দিয়ে, 3 আসতে 24, এটা হয়ে গেলো। আর কিছু কাটবে, কাটবে না, তাহলে 8 দুগুণে 16, 16 5 80। তো 80কে যখন আমি 3 দিয়ে ভাগ দেবো, আমাদের 26.66 সামথিং আসবে। তো কারেক্ট আনসার অপশন সি আসবে, 26.6 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। দেন নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ গ্রুপ অফ 75 গার্লস ওয়াজ ক্যালকুলেটেড অ্যাজ 47 কেজি। ঠিক আছে, মানে 75টি মেয়ের গড় বয়স, মানে অ্যাভারেজটা যেটা বয়স না,
মানে এটা তো ওজন ক্যালকুলেট হচ্ছে, তো ওজন যদি গড় বলে তাহলে কত হচ্ছে 47 হচ্ছে, তাহলে তাদের টোটাল যদি করে এটাকে ক্যালকুলেট করব, এটাকে যখন আমি গুণ করলাম তাহলে কত আসবে 3525, এটা তোমাদের গুণ চলে আসবে। এবার কি বলছে নেক্সট, কি বলছে, ইট ওয়াজ লেটার ডিসকভার্ড দ্যাট দ্য ওয়েট অফ ওয়ান গার্ল ওয়াজ রিডেড অ্যাজ 45 কেজি ওয়ের অ্যাজ হার অ্যাকচুয়াল ওয়াজ 25 কেজি। মানে একটা মেয়ের ওজন আমরা 45 কেজি ধরেছি, যেটা তোমাদের ওজন ছিল কত 25 কেজি, মানে কত বেশি ধরেছি আমরা 20 কেজি বেশি ধরেছি, মানে এখান থেকে তোমাদেরকে 20 কেজিটা হটাতে হবে। 20 কেজি আমি যদি হটে দিই তাহলে কত আসবে 3505, এটা তোমাদের অ্যাভারেজ চলে আসবে, ঠিক আছে, এটা তোমাদের মোট চলে আসবে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল এভারেজ, এবার অ্যাকচুয়াল এভারেজ কত হচ্ছে, তো অ্যাকচুয়াল এভারেজ এটাকে আমার কি করতে হবে, 75 জন ছিল 75 দিয়ে আমাদেরকে ভাগ দিয়ে দিতে হবে, 75 দিয়ে এবার ভাগ করলে তোমাদের কত আসছে, এটা তোমরা ক্যালকুলেট আরামসে করতে পারো, 46.73 কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। আসলে হচ্ছে লজিক, তারপর ক্যালকুলেশনটা তো তোমাদের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। দেন নেক্সট কি বলছে, ইন আ রিলিফ ক্যাম্প 550 men ফুড ওয়াজ এনাফ ফর 28 days. If 150 more people join the camp, the same amount of food will enough for, মানে কি বলছে, একটা ক্যাম্পে তোমাদের নর্মালি একটা ক্যাম্প আছে ওখানে 550 জন ব্যক্তির খাবার 28 দিনের জন্য রয়েছে। এবার কি হচ্ছে, ওই ক্যাম্পে 550 জায়গা কি হয়েছে, আরো 150 জন ব্যক্তি আরো চলে আসলো, তাহলে খাবারটা ডেফিনেটলি তোমাদের কম দিনের জন্য হয়ে যাবে। তো এটা কি ফর্মুলা, ওই এমডিএইচ, যখন এমন টাইপের ফর্মুলা আসবে আসলে মশালে সচ এমডিএইচ এটাই এমডিএইচ ফর্মুলা লাগবে, এমডিএইচ ফর্মুলা লাগবে। তো এম এখানে কত হচ্ছে, আগে 550 ছিল, ডি কত বলেছিল 28, ঘন্টা ঘন্টা এখানে কোনো গল্প নাই, তাহলে ঘন্টা এখানে দরকার নাই। দেন নেক্সট হচ্ছে, তারপরে 150 জন এখানে তোমাদের বেড়ে গেল, তাহলে ভুল করে সবাই কি লিখে দেয়, এখানে 150 লিখে দেয়, এটা 150 লিখবে না, এখানে যদি বলেছে বেড়ে গেল, মানে আগে তোমাদের 550 ছিল, তারপরে 150 যদি বেড়ে যায় তাহলে কত আসছে তোমাদের 5 6 আর এখানে 7, মানে 700 জন হয়ে যাচ্ছে। আর এখানে কত দিনের জন্য খাবারটা থাকবে সেই দিনটা তোমাদেরকে ডিটা বের করতে হবে। এবার কাটাকুটি করব, 0 থেকে এখানে 0 কাটলাম, 7 এখানে 4 দিয়ে কাটলাম, 7 এখানে 10 দিয়ে কাটলাম, এবার 2 দিয়ে এখানে 5 দিয়ে কাটলাম, 5 একে এখানে 5 11, 11 2 দিয়ে গুণ করলে কত আসছে 22, কারেক্ট আনসার কি আসবে অপশন ডি আসবে, খাবারটা তোমাদের 22 দিনের জন্য শেষ থাকবে। ওই এমডিএস ফর্মুলায় তোমাদেরকে পুট অন করতে হবে। আগেন তোমাদের রিজনিং এর প্রশ্ন চলে আসলো, জিআই প্রশ্ন তো আমি বলেছি তোমাদের করাবো না, একটু স্কিপ মারতে দাও, তারপরে ম্যাথসের প্রশ্নগুলো তোমাদের করাচ্ছে। এখানে কি হচ্ছে নেক্সট, লুম, এখানে কি বলেছে, a certain industrial loom waves 0.128, ঠিক আছে, 0.128 meters of cloth every second. Approximately how many second will it take for the loom to wave 25 meters of cloth, এটা বলেছে তাই না। তার মানে এবার কি বলছে, যদি আমি 0.128 মিটার এটা আমি 1 সেকেন্ডে করতে পারি, তো 1 মিটার আমি কত সেকেন্ডে করব, 1/0.128 মিটার, এটাই তো। তারপরে কি হচ্ছে, তাহলে 25 মিটার কত সেকেন্ডে করব, ডাইরেক্ট আমি 25 দিয়ে গুণ দিয়ে দেবো, এটাই তো করতে হবে তোমাদেরকে। তাহলে এখানে উপরে 25 থাকছে আর নিচে 0.128 থাকছে। এবার এখানে যদি আমি ভাগ করব, এবার বলবো স্যার এত কঠিন কেমন করে ভাগ করা যায়, কঠিন কিছুই না, তোমরা ওটাকে কঠিন বানিয়ে দাও। আমি সবসময় বলি गधे मत बनो, तुमको क्या बनना है लोमड़ी बनना है ना, तुम गधे बनो ना तुम्हें शेर बनना है, तुमको लोमड़ी बनना है। এই সব যে প্রশ্নগুলো সলভ করছো না, যতই তুমি পড়ছো না, জিকে ম্যাথস রিজনিং কিচ্ছু কাজ লাগবে না তোমাদের, চাকরিতে কোনো জিনিস তোমাদের কাজ লাগবে না, সব ফালতু হয়ে যাবে। যখন চাকরি পেয়ে যাবে, যে মোটা মোটা বইগুলো পড়ো না, সব তোমাদের কি ওখানেই মানে ঝালমুড়ির জন্য বিক্রি করতে হবে, সব সব ফালতু বই, কিছু কোনো দরকার নাই। তাও কি হচ্ছে, এখানে তোমাদের এই সব জিনিস থেকে তোমাদের জাস্ট মানে মাইন্ডে যে স্ট্রেসটা আসবে না, ওই 1 ঘন্টার ভিতরে যে স্ট্রেসটা নিয়ে আসতে হবে, স্টুডেন্টদেরকে স্টুডেন্টের মতো স্ট্রেসটা দিতে হবে। তো এই স্ট্রেসটাকে তুমি কেমন করে ট্যাকল করবো সেটা তোমাদেরকে চেক করা হয়। পড়াশোনাতে তোমাদের সব পড়াশোনায় যে পরীক্ষায় থাকবে, সব জিনিসে যে তোমাদের চাকরি থাকবে এমন না। তো এগুলো কেমন করে ট্যাকল করবো এটাকে, তো দেখো 25 আছে আর এখানে তো পয়েন্ট আছে না, তো কি হচ্ছে কটা সংখ্যা, 3টে সংখ্যা, তো এখানে 3টে সংখ্যা আমি দিয়ে দিলাম। এবার কি হচ্ছে 128 দিয়ে আমি ভাগ দিচ্ছি, তো 128 কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তো 250-এর উপর তো ডেফিনেটলি আসবে, কারণ 125-এর ডাবল হচ্ছে 250, তাই না। তাহলে 1 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত আসছে 128। এটা আলাদাভাবে কিছু ক্যালকুলেশন নাই,
আমি জাস্ট কাটাকুটি করব, এখানে কত আসছে, এখানে 2 চলে আসছে, এখানে 2 চলে আসছে, আর এখানে 1 চলে আসছে। এবার দেখো 128কে আমি কত দিয়ে গুণ করব যে কাছাকাছি আমাদের কত 1220 চলে আসবে। এবার যদি আমি এটাকে 7 দিয়ে গুণ দিই তাহলে কত আসবে, এখানে 7-এর ক্ষেত্রে চলে আসবে, তাই না? তো এখানে কি তোমাদের 1 দিয়ে কটা অপশন আছে, 195 আর 170 আছে না? তো এখানে যদি আমি 9 দিয়ে দিই তাহলে কাছাকাছি 100 কত সামথিং আসবে, 1200-র কাছাকাছি সামথিং। এটা জাস্ট ইমাজিনেশন, তোমাদেরকে ফুল সলভ করতে এমন না, কাছাকাছি ইমাজিন এমন কাছাকাছি নাম্বার আসবে। তো 195 এটা কারেক্ট আনসার হয়ে যাবে। আমি জানি না এটা আনসার আসবে কি আসবে না, কিন্তু এটাই তোমাদের কারেক্ট আনসার। সব সলভ করতে হবে না, জাস্ট তোমাদেরকে একটা ইমাজিন করে আনসার নিয়ে আসতে হবে, এমন টাইপের প্রশ্ন। এগুলোকে বলে আমরা অ্যাপ্রক্সিমেশন। যখন আইবিপিএস পিও স্টুডেন্টদেরকে পড়াতাম, ওদের কাছে তো অনেক লেভেলে তোমাদের প্রশ্ন থাকতো, এগুলো তো কিছুই না। দেন নেক্সট 81 নম্বর প্রশ্ন বলছে ইলেকশনের প্রশ্ন। In an election between two candidates, 75% of the voters cast their vote. মানে টোটাল ভোটার্স যতই তোমাদের ছিল 100% যদি ছিল, তো ওটা থেকে 75% ভোটারই ভোট দিল, ঠিক আছে? এবার কি বলছে, এবার এই যে 75%টা হচ্ছে না, এটাকে তোমাদেরকে 100% ধরতে হবে এবার, কারণ যারা ভোট দেয়নি তাদের কোনো ক্যালকুলেশনই ধরে না আমরা। দেন নেক্সট, আউট অফ উইচ 2% অফ দ্য ভোটার্স ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। মানে এই 75%-এ যেটা তোমাদের হচ্ছে, এই 75%-এর 2% আমি বাদ দিয়ে দিলাম, কারণ ওরা হচ্ছে ইনভ্যালিড ভোটার্স। এবার সবাই ভাববে 75 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে কত আসছে, 73 আসছে। না, এমন করে হয় না। 75-কে আমরা কি ধরি, এখানে x ধরে নিই। দেন নেক্সট হচ্ছে, a candidate got 9261 votes which were 75% of the total valid vote, ঠিক আছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। মানে একজন প্রার্থী কত পেল, 75% ভোট পেল ভ্যালিড ভোটের, মানে মেনে নাও অরিজিনাল ভোট ছিল এক্স, ঠিক আছে? অরিজিনাল ভোটার ছিল এক্স। এবার এখান থেকে তোমাদের কি হচ্ছে, 75%ই লোক ভোট দিয়েছে, মানে 75% এই টোটালের ভোট দিয়েছে, মানে এটা হচ্ছে ভোটারের সংখ্যা। এবার কি, এই ভোটারের সংখ্যা থেকে কি হলো, 2% বাদ চলে গেলো। এখান থেকে যদি 2% আমি বাদ দিয়ে দিয়ে থাকছে কত, 98% থাকছে না? তো 98% থাকছে। এবার কি হচ্ছে, এই এটা হচ্ছে, এবার তোমাদের কি, এটা হচ্ছে টোটাল ভোটার আর এটা হচ্ছে ভ্যালিড, মানে টোটাল ভ্যালিড ভোটার্স। এবার কি বলছে, একজন প্রার্থী 75% ভোট পেয়েছে, এই টোটাল ভ্যালিড ভোটারই কত পেয়েছে, 75% ভোট পেয়েছে একজন প্রার্থী। সেই ভোটটা কত বলা আছে তোমাদের, 9261 বলা রয়েছে, 9261 বলা রয়েছে। এবার 9261 তোমরা ভালো করে জানো কি হয়, 21-এর কিউব হয়, তাই না? এই সব জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সবসময় বলেছি, ম্যাথসে যদি জাহাজ হতে চাও তাহলে 1 থেকে 26 পর্যন্ত স্কোয়ার আর কিউব একদম ভালো করে মুখস্থ রাখবে, অনেক কিছু তোমরা ফাস্ট ক্যালকুলেট করতে পারবে। এবার কি হচ্ছে, এটাকে জাস্ট ক্যালকুলেট করো, তোমাদের এক্স এর মান চলে আসবে। এক্সটাই তোমাদেরকে জিজ্ঞেস করেছে, তো এক্সটা এখানে থাকুক। 75 দিয়ে 25 দিয়ে কাটছি, 25 3-এ 25 4-এ, এখানে আবার 75 3 দিয়ে কাটলাম, এখানে 4 দিয়ে কাটলাম, ঠিক আছে? আর এটাকে তুমি কি লিখতে পারো, 21-এর কিউব লিখতে পারো, লিখলাম। এবার নেক্সট কি করব আমরা, এবার আমরা কাটাকুটি করছি, এটা 7 দিয়ে কাটলাম, 7 3-এ এখানে 7 দিয়ে কাটলাম, 7 1-এ 7, 7 4-এ 28 হয়ে গেল। আগেন 7 দিয়ে কাটলাম, 7 3-এ এখানে 7 2-গুণে কাটলাম। আর কিছু কাটছে, হ্যাঁ কাটছে। এখানে কি হচ্ছে, এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল, আর এই 2 তোমাদের এই 2 দিয়ে কেটে গেল। তারপরে 4 আর 2 কত হচ্ছে 6, সরি 4 2 যোগ না গুণ, 4 2-গুণে 8, আর 8-কে 21 দিয়ে যদি গুণ করি তো 21 আসতে কত হয়, 8 1-এ 8, 8 2-গুণে 16 এখানে, আর এই দুটো শূন্য আছে তোমাদের 0 0 হয়ে যাবে। তো কারেক্ট আনসার কত হবে, এক্স এর মান তোমাদের হয়ে যাবে 16,800, এটা কারেক্ট আনসার। অপশন কি আছে এখানে, 16,800 অপশন বি তে আছে, তার কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। দেন নেক্সট, সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন। এখানে কি বলেছে, এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 4 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 8 টাইমস। মানে এখানে সিম্পল ফর্মুলা কি, n - 1, n এর জায়গায় তুমি আলাদা কিছু ভ্যালু লিখতে পারো, n - 1 ইকুয়ালস টু টাইম 1, আর m - 1 ইকুয়ালস টু টাইম 2। n হচ্ছে প্রথম গুণটা, m হচ্ছে দ্বিতীয় গুণটা, টাইম 1 মানে প্রথম টাইমটা, টাইম 2 মানে দ্বিতীয় টাইমটা। এখানে গুণ কত বলেছে, এই মানে ডাবলস, মানে প্রথমে বলেছে n এর ভ্যালু 2 দিয়েছে -1, আর টাইম 1 কত দিয়েছে, 4 ইয়ার্স বলেছে। নেক্সট
এখানে 8 টাইমস বলেছে কত বছরে, মানে এখানে 8 আর এখানে তোমাদের কত বের করতে হবে, টাইম 2টাই বের করতে হবে। এখানে মাইনাস করলে 1 আসছে আর এখানে মাইনাস করলে তোমাদের 7 আসছে আর এখানে তোমাদের 4, এখানে টাইম 2 ওখানে চলে গেল আর এখানে গুণ হয়ে গেল। তো টাইম 2 কত হচ্ছে তোমাদের 28 বছর, মানে 28 বছর পর এটা কত হয়ে যাবে আমাদের 8 গুণ হয়ে যাবে, অপশন বি কারেক্ট হয়ে যাবে। দেন নেক্সট 83 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, a man purchased 35 kg of rice at the rate of 9.50 মানে 9.5 টাকা কেজি প্রতি কেজি কিনেছিল, and 30 kg at the rate of 10.5 per কেজি, ঠিক আছে। হি মিক্স দ্য টোটাল, মানে দুটোকে মিক্স করে দিল, মানে একটা হচ্ছে 35 কেজি কিনেছিল কত 9.5 টাকা কেজি করে কিনেছিল, আর একটা কিনেছিল 10.5 টাকা করে কিনেছিল, এটা 30 কেজি কিনেছিল। এবার দুটোকে আমি মিক্স করে দিলাম, মানে যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ করলাম। তারপর কি বলেছে, অ্যাপ্রক্সিমেটলি অ্যাট হোয়াট প্রাইস পার কেজি হি সেল দ্য মিক্সচার টু মেক 35% প্রফিট ইন দ্য হোল ট্রানজাকশন, মানে টোটাল কত টাকার কিনেছিল এখানে যখন গুণ করবো আর এখানে গুণ করলে তোমাদের যোগ করতে হবে, গুণ করে যোগ করো। এবার ক্যালকুলেশনে তো সিম্পল তুমি ক্যালকুলেট করে দিতে পারবে, তাই না। ক্যালকুলেশনে যদি সমস্যা হয় 35কে 9.5 দিয়ে গুণ করতে, তাহলে কি করবা, এখানে তুমি 35কে যদি 10 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে 350 আসে। এবার কি 0.5 মানে এটার হাফ দিয়ে বিয়োগ দিয়ে দাও, হাফ কত আসছে 17.5, তাই না। এটা যদি হাফ দিয়ে বিয়োগ দাও এখানে 5 থাকছে, তোমাদের এখানে কত থাকছে 3 থাকছে, আর নেক্সট এখানে তোমাদের 3, আর এখানে তোমাদের থাকছে, দাঁড়াও 3। তো এটা তোমাদের এমন করে তোমরা করবা, তো এমন করে তুমি করতে পারো। ক্যালকুলেশনগুলো বেশি ইজি বানাও, বেশি কঠিন তোমরা বানিয়ে দিও না, ইজি করেই বানাও। তো এখানে ক্যালকুলেশন, দাঁড়াও একটু, হ্যাঁ, তো ক্যালকুলেশন যদি করি তাহলে তোমাদের কারেক্ট আনসার এখানে কত হয়ে যাবে 647.5, এটা ক্যালকুলেট করে আনসার চলে আসবে। এবার নেক্সট কি বলেছে এখানে 35% টোটালে আমি লাভ করতে চাই, এটার 35% আমি লাভ করতে চাই, মানে 135% অফ 647.5, যতই আমাদের আসবে এখানে ক্যালকুলেট করার পর এখানে আনসার চলে আসবে, ঠিক আছে। এখানে ক্যালকুলেট করার পর 874.125 চলে আসবে। এবার কি হচ্ছে, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল, যেহেতু কিনেছিলাম কত 647.5 রুপিসে কিনেছিলাম আর বিক্রি কত হতে করছি আমি 874.125 বিক্রি করছি, কিন্তু এটা টোটালটা বিক্রি করছি। আমাদেরকে কি পার কেজি বের করতে বলেছে, পার কেজিকে কত বিক্রি করব, একটা হচ্ছে 35 কেজি, একটা হচ্ছে 30 কেজি, তাহলে টোটাল কত হচ্ছে তোমাদের, টোটাল হচ্ছে 65 কেজি। তাহলে 65 দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো, 65 দিয়ে ভাগ দিলে আমাদের কাছাকাছি চলে আসবে কত তোমাদের 13.45 মতন চলে আসবে। তার কারেক্ট আনসার কত হয়েছে, অপশন বি, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 84 নম্বর। তো এখানে কি বলেছে 84 নম্বর প্রশ্নতে বলা রয়েছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ rectangle plot is 6:5 respectively. If the breadth of the plot is 34 meters less than the length, what is the perimeter of the rectangular plot? মানে কি হচ্ছে, একটা লেন্থ আর এটা ব্রেথ, ঠিক আছে, এই রেশিওটা কত বলা আছে আমাদেরকে 6:5 বলা আছে, এটা হচ্ছে তোমাদের একটা রেক্ট্যাঙ্গেলের, ঠিক আছে। তো এবার রেক্ট্যাঙ্গেলে কি বলেছে, ব্রেথটা হচ্ছে আমাদের কত 34 মিটার ছোট। এবার কি ইউনিট কত কম, এখানে লেন্থ হচ্ছে 6 আর ব্রেথ হচ্ছে তোমাদের 5, তাহলে ইউনিট কত কম, 1 ইউনিট কম। আর 1 ইউনিট কম সমান তোমাদেরকে বলা আছে কত পার্থক্য, এটা 34 বলা আছে, 1 ইউনিট যদি তোমাদের 34 বলা আছে তাহলে 6 ইউনিট কত হবে, 6 এর সঙ্গে তোমাদেরকে 34 কে গুণ করতে হবে, এটা হচ্ছে তোমাদের লেন্থ। আর নেক্সট 5 ইউনিট কত হবে, 5 কে তোমাদেরকে 34 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে ব্রেথ। এবার কি হচ্ছে তোমাদের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য প্যারিমিটার, প্যারিমিটার মানে কি হয়, পরিসীমা যেটা আমরা বলি না, প্যারিমিটার কত হয় 2 লেন্থ প্লাস ব্রেথ, এটাই তো ফর্মুলা হয়। তাহলে 2 আমাদের 2 থাকলো, লেন্থ কত হচ্ছে 6 গুণিত 34, আর ব্রেথ কত হচ্ছে 5 গুণিত 34। এবার দেখো এখানে আমি ফালতুতে গুণ কেন করতে যাবো, আমি যদি আমি এখানে কমন নিতে পারি, তো 2 গুণিত এখানে 34টা কমন নিয়ে নিলাম, আর 6 প্লাস 5 কত হয় 11 হয়, এটাই তো 6 আর 5 আমাদের থেকে গেল, ওটা 11 হয়। এবার তুমি এখানে গুণ করে দাও, তো কত আসছে 2 কে এটার সঙ্গে গুণ করছি, তাহলে আসছে আমাদের, তাহলে এটাকে আমি একটু নিচে করে দিই, ও নিচে তো জায়গাই নেই, যাই হোক এখানে আমি তোমাদের গুণ করে দিলাম,
গুণ করাও শিখো। দেখো এগুলো তোমরা স্কিপ করে যাও, দিয়ে তারপরে তোমার ক্যালকুলেশনের সময় লাগে, গুণ করাগুলো শিখে নাও, ক্যালকুলেশন কেমন করে আমি বড় ছোট করতে পারি। এখানে গুণ করলাম, কত আসছে 6, আর এখানে আসছে গুণ কত 8। 68কে যখন আমি 11 দিয়ে গুণ দিব, তো কেমন করে লিখতে হয়, এই যে 68 আছে, 6কে এখানে লিখলাম, 8কে এখানে লিখলাম, ঠিক আছে। আর এদের যোগফলটা কত আমাদের 14 রয়েছে, তাই না, এদের যোগফলটা 14, তাহলে আমি 14টা এখানে লিখে দিলাম। তো এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 4, আর 6 আর 1 কত হচ্ছে 7, মানে 748 কারেক্ট আনসার, অপশন ডি হয়ে যাবে। 11 দিয়ে গুণ করাও তোমরা শিখে নাও, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে 85 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, ইন অ্যান এক্সাম ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40% অফ দ্য অ্যাগ্রিগেট মার্কস টু পাস, মানে টোটাল মার্কস থেকে 40% যদি পাও তাহলে তুমি পাস হবে। এ স্টুডেন্ট গেটস 265 মার্কস অ্যান্ড ডিক্লেয়ার্ড ফেল বাই 55 মার্কস, হোয়াট ইজ দ্য টোটাল মার্কস ইন দ্য সেট এক্সাম, মানে ওই এক্সামটাই তোমাদের মোট টোটাল মার্কস কত ছিল। এবার কি হচ্ছে, একজন স্টুডেন্ট পেয়েছে কত, 265 মার্কস পেয়েছে। 265-তে যদি আমি 55 যোগ করি, মানে অ্যাড যদি করি 55, তাহলে কত হচ্ছে, এখানে 0 হাতে 1, 6 6 12 হাতে 1, মানে 320। মানে সে যদি ছেলে 320 মার্কস পেয়ে যেত, তাহলে সে পাস হয়ে যেত, তাই না। তো পাসিং মার্কস কত বলেছে, 40% বলেছে, মানে 40% সমান যদি 320 হয়, এটা বলা আছে, তাহলে আমাদের 100% বের করতে হবে। তাহলে 1% সমান কত হবে, 320/40। 100% সমান কত হবে, 100 দিয়ে গুণ দিয়ে দেবে, শূন্য থেকে আমি শূন্য কাটলাম, এখানে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কেন করবো, ডাইরেক্ট আমি 4 দিয়ে কাটিয়ে দেবো। তো 4 একে 4 8, তাহলে কারেক্ট আনসার কত হয়ে যাবে আমাদের 800, তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন কত, এখানে 800 কই, এই তো সি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে তোমাদের 86 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, if the numerator of a fraction is increased by 200%, নিউমারেটর কত সবসময় আমরা 100% ধরি, তাই তো, 100% আমরা ধরি সবসময়, কখনো এটা ভুল করবো না, এটাকে 200 লিখলে এখানে 150 লিখলে কখনো আনসার আসবে না। নিউমারেটর মানে উপরে যেটা হচ্ছে লব আর নিচে যেটা হচ্ছে হর, ঠিক আছে। লব হর যেটা হচ্ছে নিউমারেটর, উপরে যেটা ওটা হচ্ছে নিউমারেটর, কত বাড়লো, 200% বেড়ে গেল। আর ডিনোমিনেটর কত বাড়লো, 150% বেড়ে গেল। এবার যেটা তোমাদের নর্মাল অনুপাত ছিল, এটা এক্স ছিল আর এটা ওয়াই ছিল, এই অনুপাতটা কত হয়ে গেল আমাদের 9/35 হয়ে গেল। তাহলে এবার দেখো, এখানে হচ্ছে তোমাদের 300x, আর এটা হচ্ছে তোমাদের 250y সমান সমান 9/35 বলা আছে, তাই না। তাহলে শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম, এখানে 5 5-এ 5 7-এ, এখানে 3 দিয়ে আবার কাটবে, তাই তো। 5 1-এ 5 6, 3 2-গুণে 3 3-কে, এবার দুইটা এখানে চলে গেল, তাহলে কত আসছে তোমাদের 3/14 চলে আসছে। তাহলে x/y কত আসছে আমাদের 3/14, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তো এমন করে তোমাদেরকে সলভ করতে হবে। তো এখান পর্যন্ত তোমাদের আই থিঙ্ক ম্যাথ পুরো কমপ্লিট হয়ে গেলো। ম্যাথসের পর আমি তোমাদেরকে জিআই ক্লাসটা আজকে রাত্রি করিয়ে দেবো, যেহেতু কালকে আমি ছুটি দিয়েছিলাম, তার জন্য আজকে তোমাদের দুটো ক্লাস করিয়ে দেবো। আর যারা WBSCDCL এর স্টুডেন্টস, প্লিজ এখানে তোমরা কমেন্ট করো না, আমি কমেন্টগুলো তো পড়ি, তো তোমাদেরকে আলাদাভাবে আমি ভালো করে সলিউশন, তারপর কাট অফ সব কিছু রাত্রে 8টার পরে আমি তোমাদেরকে বলে দেবো, যেটা পোল ক্রিয়েট করেছি ওটাতে তোমাদেরকে বলে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্টটা ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, যেন ওদেরও হেল্প হয়ে যায়। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।